নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি সরচকালির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। তো সরচকালির জন্য আমি প্রথমে 1 কাপ সুজি নিয়েছি। যে কাপ মেপে জল দিলাম সেই কাপ মেপেই সুজিটা নিয়েছিলাম। কুসুম কুসুম গরম জলে সুজিটাকে আমি ভিজিয়ে দিলাম। আর অন্যদিকে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমার লাগবে 1 মুঠো কাজু বাদাম আর একটু কিশমিশ আর 2টো এলাচ নিয়েছি। আর আগে থেকে 1 কাপ দুধে একটু জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। একটু ঘুরিয়ে নিলেই এটা পেস্ট হয়ে যাবে। পেস্ট তৈরি করা হয়ে গেছে। এটা আমি সুজির মধ্যে পেস্ট তৈরি করা হয়ে গেছে। আর সুজির মধ্যে আমি দিয়ে দিলাম মুগ ডাল। আগে থেকে মুগ ডালটাও আমি ভিজে রেখেছিলাম, 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। মুগ ডালটা 1 কাপ নিয়েছিলাম, যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপ মেপে মুগ ডালটাও নিয়েছিলাম। তো মুগ ডাল আর সুজি দুটোকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি আর জল ব্যবহার করব না। আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে একটু 5 মিনিট সময় নিয়ে এটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এদিকে তাওয়ায় বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছিলাম। তেলের ভালো গরম হয়ে যাওয়ার পর এবার 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাতা দিয়ে এটাকে আস্তে আস্তে চাড়িয়ে দিলাম। চারিয়ে দিয়ে একটা গোল আকার তৈরি করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে উপরে জলটা শুকিয়ে যাবে। তারপর এটা আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে অপর পিঠটা একটু ভাজা করে নিতে হবে। এর মধ্যে কিন্তু তেলের পরিমাণ বেশি লাগে না, অল্প একটু তেল ব্রাশ করে নিলেই হয়ে যায়। দ্বিতীয়বারও আমি এইভাবেই সবটা তৈরি করে নিয়েছি। তো তারপর আমি আবারও কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি, গাওয়া ঘি এর মধ্যে দিয়ে দিলাম। গাওয়া ঘিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আপনারা চাইলে এর মধ্যে এলাচ, তেজপাতা দিয়ে দিতে পারেন। তো আমি এখানে তেজপাতাটাই দিয়ে দিচ্ছি। তার আগে আমি আগে থেকে তৈরি করা ছিল দুধ, 1 কাপ দুধ, বড় কাপের 1 কাপ দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আর যে কাজু কিশমিশে একটা পেস্ট তৈরি করেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুধ ভালোভাবে ফুটে যাওয়ার পর কিন্তু কাজু কিশমিশ বাটাটা এর মধ্যে মেশাতে হবে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো মিষ্টি। এখানে মিষ্টির পরিমাণটা আপনি কম বেশি করে নিতে পারেন। আর খুব ভালোভাবে এটা আবারও ফুটে যাওয়ার পর আগে থেকে যে সরচাকালি তৈরি করে রেখেছিলাম সেই একটা সরচাকালিকে 4টে টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমি সবকটা সরচাকালি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে সব ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। আমি এখানে মিষ্টির পরিমাণটা বেশি ব্যবহার করিনি। তো এই ছিল আজকের আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই একবার এটা তৈরি করবেন, খেয়ে জানাবেন কেমন লাগলো আজকের আমার এই সরচাকালির দুধ পিঠা।